আসসালামু আলাইকুম। এটা হলো ডেনিস। আর এই ডেনিসটা আমি কী দিয়ে খাবো তার জন্য নিয়েছি আমি সালাদ, এখানে পাতাকপি আর কাঁচামরিচ। আর এটা কী উপকরণ দিয়ে কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। আর এই ডেনিসটা খেতে খুব সুস্বাদু হয়, নিজের হাতে বানানো ডেনিস। দেখেন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হবে। আসলাম আপনাদের বিকেলে একটা সিম্পল নাস্তা তৈরি করার ইয়েতে আমার নাতিনরে বানিয়ে দিব। এটা হলো আটাটা আমি আগের থেকে ছেনে করে রেখেছি, আর এটা আমি এখন এক এক করে ভেজে নিব। আর এটা আমি বেলুন পিড়িতে বেলবো না, এটা হাত দিয়ে চেপে চেপেই বানাবো। আধা ঘন্টা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম বিকেলে নাস্তার জন্য, আর এটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দিব, বেশি তেল দেব না। আর এখানেও আমি একটু তেল দিয়ে নিব। বলে ডেনিস। আর এই ডেনিসটা আমি কী দিয়ে কী উপকরণ দিয়ে বানালাম, একটু আটা, একটু কর্নফ্লাওয়ার আর সামান্য তেল দিয়েই আমি ডেনিসটা বানাইতেছি, আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আটাটা ছানানো দেখাই নেই, ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য। আমার এটা হয়ে গেছে বানানো। একদম অল্প আছে বাজতে হবে, তাই বাজতে 5 মিনিট সময় লাগবে। আমি ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি সাইড করে রেখে দিব। আর এই তেল নিয়ে আমি আরেকটা ভেজে নিব। ফিরে আসলাম, দেখেন আমার ইয়াটা ফুলে উঠছে, এক প্লেট ভাজা হয়ে গেছে। এগুলা ধীরে স্থির অস্তে ধীরে বানাতে হবে, আর অস্তে ধীরে ভাজতে হবে। দেখেন কত সুন্দর ফুলে উঠছে। এটা আমি উল্টিয়ে দিব। হয়ে গেছে। আমি এটা খাওয়ার জন্য এখানে নিয়েছি পাতাকপি। এটাও ভাজা হয়ে গেছে, আমি তখন নামিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। আর এটা ভাজতে হলে সবসময় চুলার আঁচটা কমিয়ে নেবেন। আর কাজ করার সময় হুড়ুতুড়ু করে করলে জিনিসটা নষ্ট হয়ে যায়, আর সুন্দর হয় না, বাচ্চারা খেতে চায় না। দেখেন কত সুন্দর একটা লুক আসছে। আর আমি আমার নাতিনদের ছেলে মেয়েদের আমি এরকম করে নাস্তা বানিয়ে খাওয়ার চেষ্টা করি। আপনারাও আপনাদের ছেলে মেয়েদের এরকম করে নাস্তা, সুস্বাদু নাস্তা বানিয়ে খাওয়াবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন।